আমি তো একলাই ডিগ্রিধারী আছে এই এলাকায়, কোনো জামাই আছে আমার মতো যোগ্যতা নাই, তারপরেও তো আপনারা আমাকে ওভাবে মূল্যায়ন করতেছেন না। চিন্তা করছে 7 বছর পর আসছে আজকে শ্বশুর বাড়ি, আছে একটা লোক আছে যে রাস্তার মধ্যে যা একটা তারা রিসিভ করে নিয়ে আসবে আমার, হ্যাঁ কোনো লোক নাই, এদের হিতে হাত বুদ্ধি জ্ঞান কিচ্ছু নাই। 7 বছর পর আসছে আমি, বেরাও তাড়াতাড়ি বের হও। একটা লোক আছে, আমি যে মানুষটা আসছি কোনো গুরুত্ব আছে? কোনো গুরুত্ব নাই। এলাকার মধ্যে আমি একটা জামাই, একটা ডিগ্রিধারী একটা জামাই, হ্যাঁ এই এলাকায় আছে কোনো ডিগ্রিধারী জামাই আছে? মূর্খ, বুঝবি কি ডিগ্রির মানে? এরা কি বুঝবে? এরকম জামাই নাই তো। বেরাও বেরাও তাড়াতাড়ি বের হও। দাঁড়িয়ে আছেন কে? বাড়ির সবাই আছে? ভালো আছে? কখন আসলেন? 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে আসছি, কারো খবর নাই। ভাই জামাই আসছে, একটু বাইরে হও। দাঁড়ায় আছে তাই এটাই সবাই না ব্যস্ত তো, বুঝছেন? আসতে কোনো সমস্যা হয়নি বাজান? হ্যাঁ জামাই, ওখানে জামাই আসতে কোনো সমস্যা হয়নি তোমার? না 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 না, তাড়াতাড়ি বের করে দাও আপনার মেয়েকে, তাড়াতাড়ি বের করে দাও, সময় নেই আমার, তাড়াতাড়ি যাওয়া লাগবে। ইয়া করো জামাই, ঘর বসেও বা, হ্যাঁ বসার পরিবেশ আছে, নষ্ট করে ফেলাইছেন। 7 বছর পর আসছি আজকে, তাও আসলেন না হয়। 1000 বার ফোন দিছেন, খবরের উপর খবর পাঠাইছেন, আর এই জানোয়ার আপনার মেয়ে আসছে, ওকে নিতে আস যাতে আমি আসি। আপনার বাড়িতে আরো পাড়া আমি দেই, সেই পরিবেশ রাখেন নাই। জামাইয়ের কথা শোনো তো, এগুলো পুরাতন কথা, তোমরা কিছু তুলবে নিচ্ছেন। হ্যাঁ আসছে মেয়েটা, কদিন থাক, হ্যাঁ থাকলে আমি নিজেই না হয় পৌঁছে দেবো। তোমরা আসছেন ভালো মানুষ, হ্যাঁ তোমরা ঘরের ভেতর যাবেন, বসবেন, হ্যাঁ নুন মরিচ যেটা আছে সেটা দিয়ে খাবেন, খায়া তোমরা চলে যান। উঠোনের মধ্যে দাঁড়ায় আছেন, থাকি এসব কথা কন আসছেন, আমি তো বাবু কিছু বুঝতে পাওয়ান আসছি। আসলে তোমার মতলবটা কি? কি খাবে আপনার বাড়িতে? 7 বছর পর আসছি, একটা রিসিভ করে নিয়ে আসবেন রাস্তায় যায়, সে ধরনের কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ আর আমার কি এখন সেই পরিবেশ আছে? আমি এখন 4 চাকা নিয়ে সবসময় ঘোরাফেরা করি, রাস্তাটা বলছি করতে, সেটাও করেন নাই। বুঝলাম জামাই কি আমার কি জামাই না শত্রু? এভাবে কথাবার্তা বলতেছে, আমি তো কিছু বুঝতেছি না। জামাই শোনো, কি হয়েছে আমাকে একটা খুলি বলতো বাবু, কি হয়েছে তোমার? কারণ তুমি তো এর আগের বার একবার আসছিলেন, এত রাগ টাগ তো হন নাই, তো আমার অপরাধটা কি? আমার খুলি বলতো বাজার। মনে নাই? একটা শালা, 4টা নয় 5টা নয়, আমার একটা শালা বিয়ে দিছেন, দাওয়া তো ঠিকভাবে দেন নাই, একলাই মেয়ে দেখছেন, একলাই শালা বিয়ে করাইছেন, নিশান দিছেন, বিয়ের দিন বলেন জামাই আসো। হ্যাঁ আর বংশ জানেন না? জামাই মানুষ ওইভাবে দাওয়াত দেয়? হ্যাঁ জামাই শোনো, উত্তেজিত হওয়ার দরকার নাই। এখন বাবু কি করলে খুশি হইবেন সেটা আমার কন। হ্যাঁ অযথা বাড়ির মধ্যে একটু চিল্লাপাল্লা করেন, মাইসেও খারাপ করবে। তোমরা তো নামি দামি জামাই, আমার 4 চাকা নিয়ে ঘোরেন, তোমার ডিগ্রিও ভালো, তো মানুষ জানুক যে তুমি এড়িয়ে এসে চিল্লাপাল্লা করেন, সেটা তো খারাপ দেখাইবে। এখন কি করলে তোমার ভালো হইবে সেটা কন আমার।
আমি তোমার জন্য কি করতে পারি কম? সমস্যা তো ওই জায়গাতেই। একটা শালা, কত আশা নিয়ে আসলাম, শালার বিয়ে যাব, 4-5 দিন আগে একটু যাব, আপনি জামা কাপড় আমার দিবেন, পাঞ্জাবি কিনে দিবেন, প্যান্ট শার্ট কিনে দিবেন, সেটাও তো দেন নাই। বিয়ে যেদিন সেই দিন ফোন দিয়ে কোন বিয়ে ঠিক করছি। আমি গ্রামত মুখ দেখার বাইরে সবাই আমাকে কয় তোকে ডাকলো না। তারপরে আবার বেটার বিয়ের ডিমান্ড নিছেন, সেটাও শুনলাম। আমি আমি আমার বিয়ের যে 2 লাখ টাকা দেওয়ার কথা, সেখানে আপনি 1,20,000 দিলেন, আর 80,000 নাই, সেই টাকাটাও তো আপনি দিচ্ছেন না। একটা ডিগ্রিধারী জামাই পাইছেন এলাকার মধ্যে, আমি তো একলাই ডিগ্রিধারী। আছে এই এলাকায় কোনো জামাই আছে আমার মতো যোগ্যতা নাই, তারপরেও তো আপনারা আমাকে ওভাবে মূল্যায়ন করতেছেন না। নিজের কথা কি এত বলা যায়? এই এই কই, তাড়াতাড়ি বের হও, গাড়ি অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি বের হও, থাকবো না, আমি চলে যাব। মান সম্মান তো সবই শেষ। জামাইয়ের মাথা মুথে সব খারাপ হয়ে গেছে। ছেলের বিয়ে দিচ্ছি আজকে 5 বছর হইল, সেটাও খেয়াল লাগছে। এখন নিজেই হিমশিম খাচ্ছি জামাই কি দেই। তো তুমি জামাই কুটিপতি, তো তোমার আবার টাকা পয়সা প্রয়োজন হয় কি জন্য আমার কাছে? হ্যাঁ মা, তুই ইয়া কর, বের হও, জামার সাথে চলে যা যা, কারণ তুই আয়। ছোট থেকে বুড়ো হয়ে গেলাম, গ্রামের মধ্যে একটা মানুষ আমার মান সম্মান নিয়ে টানা হাসরা করে নাই। শেষ পর্যন্ত জামাই আমার মাস শেষ করে দিল। টাকাই তো নাকি, টাকাই তো, আজ না হোক কাল তো দেবই, কিন্তু ভরা বাড়ির মধ্যে এতগুলো মানুষের সামনে, এতগুলো আত্মস্বজনের সামনে কথাগুলো না বললেই হয়তো। তুই বের হয়ে আয় মা, একটু আমাকে রেহাই দে। 3টে মাস হতে সেখানে আসিস, হয় খরচ, কাপড় চোপড়, খানা দানা সবকিছু আমি তো দিছি, কোনো অভাব বুঝবে দেই নেই। ওই আমাকে ঘুরিয়ে আমাকে জামাই কিছু দিবে, সেটা আমি বলবো কিসের জন্য তাকে? আর ঘুরিয়ে সে আমার কাছ থেকে দাবি করতেছে টাকার জন্য। তুই বের হ, তুই আমার বাড়ির থেকে বের হ। এই বাড়িতে তোর কোনো জায়গা নাই, জায়গা হবে কেমন করি? তুই তো পরের বাড়ি, এই বাড়িতে তোর জায়গা হওয়া না, তোর কবর হবে ওই বাড়িতে। তুই চলি যা। জামাই, কোন পিতা চায় না তার মেয়েকে তার বাড়িতে রাখতে। তুমি সম্পদের মালিক ঠিক আছে, কিন্তু তোমার যা আচরণ আমি শুনি, মুখে নেওয়ার মতো না। যাই, আমার সব কথা বলার দরকার নাই, তোমার ছেলে ব্যক্তিগত ব্যাপার। আমার মেয়ে কাটুক বতুক মরুক, তোমার বাড়িতেই সেটা হবে, আমার বাড়িতে নয়। কেন মা? আমি এত রসের আলাপ শুনে রাখি নাই আপনার কাছে। আমি ওই বাইরে গেলাম, আপনার মেয়েকে তাড়াতাড়ি পাঠিয়ে দেন। জীবনে এই যে চলে যাব, আপনার বাড়িতে আর আসবো না, জীবনেও আর আসবো না। যেখানে আমার সম্মান নাই, সেখানে কিসের এত আশা আসি? একটা ডিগ্রিধারী জামাই, জিনিসটা আপনারা মাথায় নিবে লাগছেন না। ঠিক আছে, আমি ওই বাইরে গেলাম, আপনার মেয়েকে পাঠিয়ে দেন। বাজান, বাজান মাথা খারাপ করেন না বাজান। আমি তো বললাম আমার অন্যায় হয়েছে, কটা দিন যাও, কটা দিন গেলে আমি যতদূর পারি তোমাকে সান্ত্বনা স্বরূপ কিছু দেবো বাজান। আজকে এভাবে আমি বাড়ির থেকে যান না। দেন, তাড়াতাড়ি বের করে দেন। বাজান, বাজান আমি তোমার যে গোসা হওয়ার কারণটা আমি বুঝতে পারছি বাজান। আসলে এই মুহূর্তে তো দেওয়াটা সম্ভব নয়। ডিমান্ডের যে 80,000 টাকা, ওই টাকাটা আমি আগামী সপ্তাহে, জানেন তো দোকানে বাছুর গরু আছে, ওই দোকানে বিক্রি করিয়ে তোমার ডিমান্ডের যে 80,000 টাকা আমি তোমার দেবো বাজান। তুমি এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই। অন্তত আমার বাড়ির মধ্যে আসছেন বাজান, এক মুঠ না খাইয়া যান না বাজান। এটা আগে বললেই তো ভালো হতো আর কি। হ্যাঁ, দিবেন এই সেটা তো আমি জানি, আপনি দেবেন, আপনার
মেয়েকে ভালোবাসেন, আমাকেও ভালোবাসেন। দেন, ঠিক আছে, ওই কয়েকদিনের মধ্যেই দেন আর কি। হ্যাঁ, খুঁজেও লাগছে। মা ওই যে জামাকে ভাতটা দাও তো, যাও, আমি ওই জন্য বাজারে যাবো। আচ্ছা, তাহলে ভিতরে যাই। হ্যাঁ যাও। আব্বা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান যান, কাজে যান, আমি আসি। হ্যাঁ, ঠিক আছে, যাও। কই মা ওই যে জামাই, মুন্নি, খাবারটা রেডি করো। ঠিক আছে আব্বা, তাহলে ভিতরে যাই। হ্যাঁ, আচ্ছা। আমার জামাই এতক্ষণ আগে মনে হয় শত্রু ছিল, যখনই টাকার কথা বললাম যে টাকাটা দেবো 1 সপ্তাহ পরে, একেবারে আদরের জামাই হয়ে গেল। আর আমি হইলাম কি লক্ষ্মী শ্বশুর, শয়তানের বাচ্চা।